যুদ্ধ করার জন্য মুক্ত বাংলাদেশ করার জন্য এই বাংলাদেশ আমরা আদৌ পাবো কিনা আমরা বুঝি না। আমার বোন বলে গেছে কিছুক্ষণ আগে আমরা আগে বিচার চাই। বোন এই আশা কার কাছে বিচার করে? নারীর কাছে ছেলে যায় এখনো দরকার নাই। এই যে এই সরকারের কাছে কোনোদিন আমরা বিচার পাবো না, বিচার করতে পারবো। এদের কাছে আমরা চাবো সুস্থ দ্রুত নির্বাচন দিয়ে আমরা নির্বাচনে প্রশাসনকে কি বলবো সরকারকে নির্বাচন দিয়ে ওরা বিদায় নেব। আমরা ও সরকারের কাছে নতুন সরকারের কাছে আমরা আশা করবো ওরা আমাদের বিচারটা করে দিতে পারবো। আমি এই কথাটা বলে শেষ করবো। আমার বোনে বলে গেছে যে আমার হাজবেন্ড ওখানে, আমার ঠিক আমার ছেলে ওখানে ছিল। চলে আসো 16 ধরে আমার একটা স্টার্টআপ দিছিল। উনি একটা ছোট্ট দোকানে বলে কেউ বলছে এটা কেউ বলে আসলে সত্য ঘটনা হয়েছিল যে কোনটা উনি 16 হইয়া দুইটা সিংহের আগে দুইজন ছেলে ছিল। আমার ওখানে কেউ ছিল না। আমার ছেলে যদি দুইটা সঙ্গী থাকতো ওখানে সঙ্গীর জন্য ওরা সাথীর জন্য আশা করছিল যে ওরা ওয়াটিং ছিল যে 16 একটা ছোট্ট দোকানের বসা। আমার ছেলে সিংহের আগেও খাইয়ে যাইতে পারে না। আমি ওকথা ওদিকে যাব না। আমি আবারও বলে যাচ্ছে যে আমরা এই সরকারের কাছে কোনো বিচার পাবো না। আমার বোনে বলে গেছে কি বলছে জুলাই সনদ এই সনদ কিচ্ছু হবে না, এরা কিছু দিতে পারবে না। ওরা আছে নিয়ে রাজনীতিক পলিটিক্স নিয়ে রাজনীতিক কারে কিভাবে খেউপন্ন করবে এইভাবে, না হলে ওরা কিভাবে সাহস হয় আমাদের সালাউদ্দিনের মতন কক্সবাজার গিয়ে ওনার এমনিসের এলাকায় গিয়ে এভাবে কথা বলা সাহস কিভাবে পায়? ওনারা জিন্দাগিতে কথা বলতে পারে না। এর আগে অনেক রাজনৈতিক দল ওখানে গেছে এভাবে কথাতে বলে নাই, কিন্তু ওনারা রাজনীতি এখনো শিখে নাই, ওনারা শিখতে পারবো না, এ সময় ওরা পাবেও না। এ বলে আমি বক্তব্য আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।